আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন। তো ভিউয়ার্স, আর একটা নতুন ভিডিও লইয়া আইলাম আপনার মাঝে। আর আজকে কোনো গার্ডেন ভিডিও নাই, আজকে একটা লন্ডন ট্যুরের ভিডিও শেয়ার করবো আপনার লাগে। তো আপনারা দেখা আমি আজকে কোচে যাইলাম, আমার ইংল্যান্ডের লাইফও প্রথম কোচ। আমি কোচে যাইলাম লন্ডন ট্রিপও। তো লন্ডন ট্রিপও বলতে 10 তারিখ জুনের গেছিলাম আমি আমার পাসপোর্টের আর কি জমা দেবার লাগি। তো এক্সটেনশন করার লাগি আর কি, টাইম শেষ হয়ে গেছে। তো যাওয়ার পরে এখানেও যে কিউ উবানি লাগছে, আর বাইরে এত ঠান্ডা, জুন মাসও তো ঠান্ডা, আসলে চিন্তা করার গেছে না। আর এখানে পার্কিংয়ের প্রবলেম থাকার লাগে আমরা গাড়ি নিয়েছিলাম না, আটিয়ে গেছিলাম। আর বাড়াইনো উবাইতে আমরা অ্যাপয়েন্টমেন্ট 10:30 আছিল, কিন্তু আমরা 10টার আগে গেছিলাম প্রায় 9টার সময় হলো। 1-1.5 ঘন্টা আমরা বাইরে এত ঠান্ডার মাঝে উবাইছি। আর কোনো মকা যাইবারও কোনো জিও নাই, আর হরলে যদি আবার খুলিলাই ও তার লাগে আর হরছি না। পরে 10:30টার পরে আরও 2 মিনিট পরে মনে হয় খুলছে। তো যাই হোক, এখানেও দেখা আমি বাংলাদেশের ফ্লাগ একটু তুললাম আপনার লগে। আসলে ডিটেলস সবটা আমি মাত্রাম না, আপনার তো ভিডিওর মাঝে দেখতে পারা। তো ওটা অপেক্ষা করার পরে আর কি, তো শেষ হইল, জমা দিলাম। জমা দিতে অবশ্য বেশি সময় লাগছে না, বাট বাইরে পয়লা উবানি, এত কষ্ট, এত ঠান্ডা। আর এখন দৌড়াই উবানি লাগে, কিউ লাগি তাকে ঠুকন নেওয়া লাগে। আগে তো নিচে ডাইরেক্ট যাইতাম বাট এখন দেখছি ওলাখান। তো যাই হোক, আর যেনে বাংলাদেশি পাসপোর্ট বানানি এত কষ্ট আর কি, হওয়ার মতন নাই। মানুষের দেখছি যে হ্যাসল হয়। আমরা অবশ্যই সপ্তাহ রেডি করে লইয়া গেছিলাম তো বেশি সময় আর লাগছে না, খালি গিয়া জমা দিছি আর বাড়ি আইছি আগে। তো মানুষ তো দেখুন কি ধরে উবার আমরা আগে গিয়া পাইছেন নদী একজন, এরপরে আরও বহুত মানুষ আইসেন। তো দরজা খোলার পরে তো আর দৌড় আরম্ভ হয়েছে। তারপরে আমরা কেতা করলাম, আমরা এখান থেকে বাড়াইয়া আইলাম। আইয়া আটিয়া এখানে তো মিউজিয়ামের অভাব নাই, সম্মুখা মিউজিয়াম। তো আমরা ঢুকলাম সায়েন্স মিউজিয়ামও ঢুকিয়া একটু দেখিয়া যাই। তো সায়েন্স মিউজিয়ামও ঢুকার পরে চিন্তা করলাম আপনার লাগে একটু শেয়ার করি, রেকর্ড করি, যদি পারি তো শেয়ার করবো না। তো পরেও কিছু রেকর্ড করার পরে আর কি আমার ফোনের চার্জ গেছে আসলে সারাদিন ফোন করছি তো বইয়া আর এই বাসের মাঝে। তো আর আসলে কিতা হইতাম ও ওটা করি আর কি, ফোন ইউজ করা হয়ে গেছে বেশি, আর চার্জার বেশি আসিল না। তো যতক্ষণ ফার্সি আপনার লাগি রেকর্ড করার পরে আধা খান কেন 4টা ফ্লোর। তো 19 ফ্লোর রেকর্ড করার পরে আমার ফোনের চার্জ গেছে গিয়ার পরে আবার আমরা লগে এক্সট্রা জিও আসিল আর কি, তখন হোয়াট এভার চার্জার আর কি দেওয়া লাগি। এখন আর আইতো না মুখো আমি ওলাখান, আসলে আপনারা বুঝিয়ে নিবা কারণ যখন আমি কোনো একটা জিনিসের নাম কইতাম চাই, তখন আমার মুখে দিয়ে এটা আইতো চায় না। তো যাই হোক, আমরা তো পরে ফোন চার্জ করলাম, করিয়া এরপরে যখন 4th ফ্লোরও গেছি, তখন আর একটু কিছু আর কি রেকর্ড করছি। তো আপনারা এটা দেখা তো পুরানা এত পুরানা জিনিস, একটা 300-400 আরও বেশি পুরানা, 100 বছর পুরানা আর কি জিনিস সকল। এটা রিয়েল জিনিস যেটা আগর বানাইছিল তারা অরিজিনাল, ওগুলাও আর কি কেন। তো সবর রাখে কিতা করছো না করছো সপ্তাহ নাম ডিটেলস সপ্তাহ আছে। তো সপ্তাহ তো আর রেকর্ড করা সম্ভব নয়, যদি এটা সপ্তাহ রেকর্ড করিতে আমি মনে হয় একটা ভিডিও বানাইতাম পারমু, আর তা সম্ভব হয়েছে না। অতটা লাপ্পা আসলে রেকর্ড করিয়া করা যাইতো না। তো লাগে চিন্তা করলাম আপনার লাগে যতটুকু পারি আর কি একটু একটু করিয়া রেকর্ড করিলাই একটু শেয়ার করলাম। আমি জেনে গেলাম, আমারও একটা স্মৃতি থাকি গেল যে সায়েন্স মিউজিয়াম গেছিলাম। এর আগে গেছি আরও মিউজিয়ামও হলো, বাট সায়েন্স মিউজিয়ামও আর কি আর যাওয়া হয়েছে না। তো সায়েন্স মিউজিয়ামও ঢোকার পরে আমার কাছে আসলে একটু বোরিং লাগছে মাঝে মাঝে, কারণ এটা তো খালি ইলেকট্রনিক বেশি জিনিসও। তার আমার হাজব্যান্ডেরও তার খুব ভালো লাগছে, তাই তো এনজয় করা দেখরা। পরে আমরা গেছিলাম আর একটা মিউজিয়াম, আপনারা দেখতে পারবা। এটাত গিয়া অবশ্যই আমার ভালো লাগে। আর আমরা দেশি, ইন্ডিয়ান, বাংলাদেশি, পরে জাপানি সব কান্ট্রি সবটা আর কি রাখা। তো আপনারা আস্তে আস্তে দেখতে পারবা ভিডিওর এন্ডে দিয়া। তো হিগুলা আসলে আমার ভালো লাগছে। পরে আমার হাজব্যান্ডে আসা হলে এখন তোমার ভালো লাগে না নে,
করলাম তো এখন ভালো লাগবে না এখন দেশের জিনিস লাগা দেশের জিনিস তা দেখলাম পরে ইন্ডিয়ান বাংলাদেশি তা জিনিস তো আর ফটাফট সপ্তাহ মানে এভরিথিং অনেক কিছু জিনিস আসলে দেখছি দেখার পরে ভালো লাগছে তো এটা তো শেষ করলাম আমরা ওলাখান আটি 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 দেখলাম দেখতে দেখতে আর এখানের মাঝে আসলে সায়েন্স মিউজিয়ামও যেটা এই মেডিসিনের যে সেকশন আছিল বা জিও আছিল তখন আসলে অনেক সুন্দর আরও জিনিস আছিল শেয়ার করার মতো আপনার লাগে বাট আনফর্চুনেটলি তখন আমার ফোনও একবারে ডেড হয়ে গেছিল যার কারণে আর আমি তখন আর কি আপনার লগে শেয়ার করতাম পারছি না সেই জিওগুলা তো ফোর্থ ফ্লোরও গিয়া যখন চার্জ একটু হয়ে গেছে দেখলাম তো আপনার লাগে আর কি তোরা হেলিকপ্টার ওটা পুরানা যেটা আছিল আগর অরিজিনাল ওটা একটু রেকর্ড করছে সামান্য সামান্য তো আপনারা দেখতে পারবা তো আমরা সায়েন্স মিউজিয়াম দেখিয়া মাঝে মাঝে ভালো লাগছে খারাপ লাগছে না আর আসলে টায়ার্ডও লাগছে এই সময়ের লাগে আরও সকাল উঠিয়া তো গেছি তারপরে আমার তো কোচ জার্নি ফয়লাও আসছিল একটা কোচ জার্নি বলতে এমনি কোচ ঠিক আছে অত খারাপ লাগছে না ভালোও লাগছে নুখুয়াইটা আসছিল অত ঝামেলা নাই কিছু নাই এমনি মানুষ আসলা ফুলও কোচ তারপরেও ভালো লাগছে আসলে আর ঠিক আছে তার মানে নিজর গাড়ি হইলে যেলাখান আর কি কমফোর্টেবল ইলাখান তো আর নাই তো কিছু করার নাই আসলে যারা ইউজড হয়ে গেছি আমরা নিজের গাড়ি দিয়ে চলি আর লাগে আর কি একটু আনিজি লাগে বাট এমনি ঠিক আছে ভালোও লাগছে খারাপ লাগছে না নতুন একটা এক্সপিরিয়েন্স বাসও চললাম এখন কোচও চললাম আর যেটা এটা আর কি ন্যাশনাল কোচ যেটা একটা বড়টা আর কি আর বাস তো ছোটো আর একটু থাকে তো খারাপ লাগছে না ভালোও লাগছে আর আইবার সময় যে সময় অনেক সময় আমরা অপেক্ষা করা লাগছে আমরা আসলে মনে করছিলাম আমরা আরও লন্ডনে এনজয় করমু আর একটু জায়গা ঘুরমু দেখমু সারাদিন যাইব কি বুঝতাম পারতাম না টাইমের লাগে আমরা টিকিটটা আর কি একটু লেটে করা হয়েছিল যাতে 9:30টার সময় রাত্রে আর পরে তো আমরা যে বোরিং আমার টায়ার্ড লাগছে আমি আর আটটা পারলাম না পরে আমরা বইছি স্টেশনও বইছি আর লাগছে বাংলাদেশও যাইরামলাও ওয়েটিং করলাম জেলাখান বইয়া মানুষ দেখলাম বাস একটা পরে একটা যার প্রচুর প্রচুর মানুষ আমি আসলে কিতা কইতাম দেখিয়া আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে কোচে যাওয়ায় ও একটা জিনিস পেলাম আসলে এক্সপিরিয়েন্স হইল দেখলাম মানে কত মানুষ পোয়া তার কত মানুষ যাইরা কত বাস সরি কোচ সকল গেছে তো দেখতে আসলে মানে ভালোও লাগছে খারাপ লাগছে না অত বোরিং লাগছে না যখন আইয়া বইছি তখন কিন্তু ঠান্ডা এত ঠান্ডা জুন মাসের 10 তারিখ আমি চিন্তা করতে পারছি না এত ঠান্ডা আমি খাফতে আমি কার্ডিগান ফিন্দিয়া গেছিলাম তারপরেও মানে অত পাতলা কাপড় ফিনছি না এর বাদেও এত ঠান্ডা লাগছে এত বাতাস এর পরে আমরা যখন বাড়াইছি এখান থেকে ইয়া মাবুদ একটা হিল স্টোন শুরু হয়েছে আর বাতাস তো আছে মেঘও আছে একবারে কি ফুরা অবস্থা বাদ করে লেছে তো সিচুয়েশন বাদ আছিল তখন আমার ঠান্ডায় খাবাইতে আর এখানোর মাঝে একটা কাপড়ের সোফা আমি তুকাইয়া পাইলাম না আমি চাইছি ওলাখান আমার লাগছে আমি যদি কোট এখানো পাইতাম মনে হয় কিনিয়া ফিনতাম মইল অনেক ওলাখান আমার সিচুয়েশন আছিল এত বাদ লাগছে এত ঠান্ডা পরে আমরা 3 ঘন্টা আইয়া বাস স্টেশন আর কি বইলাম তো দেখলাম আমরা এখন আর কি ঢুকিয়ে যাই মাইয়া আরে ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়ামও তো এখানেও ভিক্টোরিয়া আলবার্ট মিউজিয়ামের সামান বাজু দেখরা আপনারা তো আস্তে আস্তে আমরা এখন ঢুকমু ওটার মাঝে ঢুকিয়া পরে আমরা ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়াম দেখমু তো ওখানের ভিতরে আপনারা দেখতে পারবা সব দেশের জিনিস সকল আছে আর কি আর তো ভালো লাগছে খারাপ লাগছে না আসলে এখানেও ঢুকিয়া আর বিল্ডিংটাও খুব সুন্দর সাজিয়ে করা তো ওলা আর কি দিনটা গেছে বাট যদি ঠান্ডা লাগতো না তাইলে অতটা আর কি কিতা লাগলো না মানে বাদ লাগলো না মানে ঠান্ডায় গিয়া বেশি বাদ লাগছে বারা অত ঠান্ডা আছিল মিউজিয়ামের ভিতরে ঢুকিয়েও পুরা বোঝা গেছে ঠান্ডা লাগে আমার ওলাখান কারণ পয়লা ঠান্ডা খাইলিছি তো অত বাতাস আর যখন আমরা পাসপোর্ট অফিসের লাগে বাতাসলাম তখন আর কি বাতাসটা বেশি আছে এত বেশি বাতাসে ঠান্ডা লাগাই দিছে আর যার কারণে গিয়ে আমার আর কি একটু কষ্ট হয়ে গেছে তো যাই হোক একটা নতুন এক্সপিরিয়েন্স হইল আর
পরে মিউজিয়ামে ঢোকার পরে একটু কম বাতাস তো আসিল না, লাগি গিয়া ঠান্ডাটা একটু কম লাগছে। এর মাঝে তো বাতাসের মাঝে মেঘে আর স্টোনে তো যখন গেছে আর ইকানো বার হয়েছে আর দেখা যে সুন্দর রোদ উঠছে এই সময়, আর যে বালা লাগছে এইখানে উবাইছে যখন খুব সুন্দর এই সময় রোদ দিছে। ওই একটু সময় মনে হয় রোদ দিছে, দিয়া পরে আবার ও আরম্ভ করে দিছে মেঘ আর কি। ওলা সারাদিন ফিনি মেঘ আর বাতাসটা আর কি বেশি, যদি বাতাসটা থাকতো না তাইলে অত প্রবলেম হইলো না অনেক। তো যাই হোক তারপরেও ঠিক আছে, যে খামে গেছি খাম পড়িয়ে আইছি আর লগে তো একটু ঘুরাইলাম আর বাংলাদেশ যাওয়ার ফিল করিয়া আইলাম আর কি। তো স্টেশনও বইয়া আমি কইরাম আমার হাজব্যান্ডের লাগে আমরা বাংলাদেশও যাইরাম, যতক্ষণ বইয়া ওয়েট করলাম আর কিতা নাই বোরিং লাগছে না পরে অবশ্য। এখানে বইছি যখন তখন বইয়া আমি অনেকের ভিডিও কল দেখলাম ইউটিউবর, অনেক ভিডিও কল আগর দিন রাত্রে আর দেখা হয়েছে না, টায়ার্ড আসলাম যার কারণে। তো ওই কিছু ভিডিওটা দেখলাম আর একটা ভিডিও বানাইলাম আপনার লাগে আজকে আপলোড দিলাম আর কি। আর তো এখন এটা রেডি করাম ইনশাল্লাহ, আগামীকালকে হয়তো আর একটা জায়গা যাইতাম পারি, গেলে আবারও আপনার লাগে দেখি যদি ভালো কিছু থাকে রেকর্ড করবো আর আপনার লাগে শেয়ার করবো। আশা করি আপনার কাছে আমি ভালো লাগবো, মাঝে মাঝে ডিফারেন্ট একটু শেয়ার করলে ভালো লাগে, সবসময় খালি গাছগাছালি দিলাম। তো দেখো আমরা সাউথ এশিয়া হামাই গেছি, এখন দেখবা সাউথ এশিয়া জাপান পাকিস্তান আছিল না মনে হয়, জাপান আছিল, তারপরে থাইল্যান্ড আছিল, মানে অনেক জায়গার আর কি দেশের জিনিস সকল দেখলাম। ইত্যাদি দেখি আমার যে ভালো লাগছে, লাগে খারু কাজ করা, এমব্রয়ডারি করা ও কাপড় চোপড় সবটা এভরিথিং আর কি, এইগুলা দেখে ভালো লাগছে। মসজিদর মিনার, তারপরে ইসলামিক কোরআন, ইসলামিক ছবি সকল অনেক সুন্দর লাগছে আর কি, এগুলা দেখে আমার ভালো লাগছে। আর সবগুলা তো আর রেকর্ড করা সম্ভব নয়, তো একটু করে আর কি আপনারা লাগে রেকর্ড করলাম। আশা করলাম আপনার কাছে আজকের আমার এই ভিডিওটা ভালো লাগবো, আর জানাইবা কার কাছে কিলা লাগলো। আর আপনারা এই সায়েন্স মিউজিয়াম গেছেন বা ভিক্টোরিয়া আলবার্ট মিউজিয়ামও গেছেন, জানাইবা আর কি যদি গিয়া তখন খার কিলা লাগছে। আর যদি না যান তাইলে গিয়া দেখবা ঘুরি আইবা, ভালো লাগবো। খারাপ নাই, এখানের মাঝে যত মিউজিয়াম আছে ডিফারেন্ট আর অনেক বড় আর অনেক কাজ করে দেখি আইছি। অনেক মিউজিয়াম হলো এখানে প্রচুর খাম করে, তার সুন্দরও লাগে দেখতে, বাইরে থেকে বোঝা যায় খাম করলে আরও সুন্দর হইব। তো আরও একটা মিউজিয়াম ঢুকতাম আসলাম, পরে আমরা যে কিউ দেখছি দেখিয়া আর ঢুকছি না, হয় না আমরা এত কিউ বাইয়া এমনি বাড়া কিউর মাঝে পাসপোর্ট অফিসের কিউ তো বাইয়াও ঠান্ডায় খাই লিছে আর আমরা ইনও ঠান্ডা খাইবার। তো আমরা যেখানেও আর কি একটু চান্স পাইছি ওখানেও ঢুকিয়া দেখলাম। আর পরে তো আর বেশি ঘুরানির আর টায়ার্ড লাগাই আর জানা মানছে না, 3 ঘন্টা আমরা বইলাম কোচ স্টেশনও বইয়া। আর তো দেখলাম মানুষ বিদেশ যাইরা, দেশও যাইরা, বাংলাদেশও যাইরা, কত দেশও যাইরা, জাস্ট জোকিং ও দেশের মাঝেও পৌঁছে এক জায়গা থেকে আর এক জায়গা যাইরা আর কি। তো আমার এক্সপিরিয়েন্স সবটা শেয়ার করলাম আপনার লগে, আশা করি আপনার কাছে আরেকবার কইতাম নি কইলাই আরেকবার আপনার কাছে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, তো জানাইবা কার কাছে কিলা লাগলো। আর আমি বেশি আপনার লগে মাতিয়া আপনার মাথা নষ্ট করতাম না খাম নাই। তো ভিউয়ার্স সকল আপনারা দেখতে থাকুকা, এনজয় করতে থাকুকা আমার ভিডিওটা, এন্ডে দিয়ে আপনারা আরও দেখবা, আরও সুন্দর কেতা আছে রেকর্ড আছে দেখবা। আপনারা আছে আশা করলাম আমি ভালো লাগবো, কারণ দেশের জিনিস আর দেশের জিনিসের জাতি অন্য দেশের জিনিসও দেখতে খার না ভালো লাগে, সবার কাছে অবশ্যই ভালো লাগে। তো আছিল আমার আজকের ভিডিও, আসলে ভয়েস ওভার দেওয়া বাকি কয়দিনের মাঝে ভয়েস ওভার দিছি না, ডাইরেক্ট মাতিয়ে ভিডিও বানাইছে, আজকে ভয়েস ওভার দেওয়াত লাগে কিতা মারতাম আপনার লগে কিছু বুঝলাম না। আর এটা আসলে রেকর্ড তো কিতা করছি, এটার মাঝে আর কিতাও মাতার আছে কিছু বেশ মাতার নাই, তো তার লাগি দেখানি আপনার একটা কারুকাজ দেখিয়া অত ভালো লাগে আমার, খালি চৌকো বাসের আর কি কারুকাজগুলো এত সুন্দর, সামনে আরও সুন্দর। এখানে তো তারা একটু লাইটিং আন্দাই করা আনানি, অত লাগি ভিডিওর মাঝে খুব একটা ক্লিয়ার হইয়া আইছে না, গ্লাসের ফোকাস আইয়া পড়ি যায়, তার লাগিয়া ভিডিও করতে একটু মানে ক্লিয়ার উঠছে না, বাট রিয়েল দেখলে খুবই সুন্দর লাগে।
খুবই ভালো লাগছে আসলে আমার কাছেও। আর কিতা কইতাম ভিউয়ার্স সকল, এত কিছু খোয়ার নাই আপনারা আছে। তো আপনারা সবে ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা, সেফে থাকবা। আর আমি আপনার মাঝে লইয়া আইমু অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও। আর আশা করলাম নেক্সট ভিডিও আপনার লাগে গার্ডেনের কোনো ভিডিও যদি পারে তাইলে বানাইমু, আর না হইলে যদি ট্রাভেলিংয়ের ভিডিও। আসলে এই সপ্তাহ আমার বেশি বাড়া থাকা, তার লাগি আর কি আপনার লাগি গার্ডেনের ভিডিও বেশি বানাইতাম পারলাম না। তো যেটা কি বানাইতাম পারমু ওটাও আপনার লগে শেয়ার করবো। আশা করি আপনারা এনজয় করবা আর কি। আর আপনারা জানাইবা আর কি আপনারা ট্রাভেলিংয়ের ভিডিও দেখতে চাইনি। যদি দেখতে চাইন তাইলে আমি রেকর্ড করবো, আর আপনারা লাগি ট্রাই করবো সুন্দর সুন্দর করে রেকর্ড করতাম। আমার কাছে আছে আরও ট্রাভেলিংয়ের ভিডিও। তো আস্তে আস্তে আপনার লাগে সময় সুযোগে আর কি শেয়ার করবো ইনশাল্লাহ। আর আপনারা পুরো ভিডিওটা এনজয় করবা, শেষ পর্যন্ত এনজয় করবা, দেখবা। আপনারা শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। একবারে লাস্ট পর্যন্ত আরও সুন্দর সুন্দর ক্লিপ সকল আছে, আশা করি আপনারা এনজয় করবা। আর জানাইবা আপনারা আর এই ধরনের ভিডিও দেখতে চাইনি। আর ওই লগে ভিউয়ার্স সকল আপনারা প্লিজ মনে করিয়া একটা লাইক দিবা। লাইক অনেক কম থাকে ভিডিওর মাঝে। যারা যারা শেয়ার করেন আমার ভিডিওটা, আপনারা থ্যাংক ইউ সো মাচ। আপনার লাগে থাকবো আমার মন থেকে দোয়া। আর কমেন্ট করি আর কি জানাইবা কিতা দেখতে চাইন। তো আপনারা এন্ড পর্যন্ত দেখবা। আমি এখনও বিদায় নিলাম গিয়ে আপনার কাছ থেকে। কত হইব অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও। আল্লাহ হাফিজ। Kasama, yung kasama mo gusto. Ikaw din na magpata sa mayong magulong itama.